শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি ফরিদা বক্তিয়ারা। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। বলেছেন পাতানো নির্বাচনের অংশ হতে চান না তিনি। তামিমের প্যানেলের প্রায় সবাই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। এমন ঘটনায় আমেজ হারাতে যাচ্ছে বিসিবির আসন্ন নির্বাচন। ক্ষণে ক্ষণে রং বদলানোর বিসিবি নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন তামিম ইকবাল। নির্বাচন করবেন না তার প্যানেলের আরও অনেকেই। তামিমের প্রার্থিতা প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়েছিল আগের দিনই। উচ্চ আদালত 15 ক্লাবের কাউন্সিলরশিপ নতুন করে বাতিল করায় সংকট চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি পরিচালক হওয়ার ইচ্ছা জলাঞ্জলি দিলেন তামিম। এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। বেশ ঘটা করেই বিসিবি নির্বাচনের ঘোষণা দেন তামিম। শুধু পরিচালক হয়েই থেমে থাকতে চাননি, সভাপতি হওয়ার ইচ্ছের কথাও জানিয়েছিলেন। একদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, অন্যদিকে তামিমের প্যানেল। এরপর দুই প্যানেলের সমঝোতা, আর নাটকের শেষ অঙ্কে আবার বিচ্ছেদ। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। বিসিবিতে এবার নির্বাচন সবচেয়ে জমজমাট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে বিব্রতকর। নির্বাচনের নিয়ম মেনে আসবে নতুন পরিচালনা পরিষদ, থেকে যাবে অনেক প্রশ্ন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা নাটকীয়তায় বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, আসিফ রাব্বিরা সরে দাঁড়িয়েছেন। পক্ষপাত ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তাদের। তাতে নিরুত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ল বিসিবি নির্বাচন। রাত থেকে মধ্যরাত গুলশানের কোনো একটা হোটেলে চলে সমঝোতার চেষ্টা, সেটা হয়নি। সকাল সকাল বিসিবি উত্তাল। বিএনপি প্যানেল থেকে তামিম ইকবাল সবার আগে প্রত্যাহার করে নেন মনোনয়ন। ভয়ভীতি, কাউন্সিলরদের অপহরণ, আইন আদালত পেশিশক্তির ব্যবহার, এমন অভিযোগে একে একে নাম তুলে নেন ফাহিম সিনহা, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি সহ ক্লাব ক্যাটাগরির 13 জন। সি ক্যাটাগরি থেকে সিরাজ উদ্দিন, আর এ থেকে তৌহিদ তারেক ও মীর হেলাল। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ডিসি এবং অনেক জায়গায় ডিসিদেরকে, যখন জেলা বিভাগ লেভেলে কাউন্সিলর নির্বাচনের কথা আসছে তখন ডিসিদেরকে প্রভাবিত করা হয়েছে। আমরা শুনেছি তাদেরকে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি। বিসিবিতে পাপন যুগের অবসানের পর থেকে আশা করা হচ্ছিল দারুণ একটা নির্বাচন হবে। হয়েছে উল্টো। এমন বানোয়াট সিলেকশন নির্বাচন নাকি কখনোই দেখেননি তারা। জুলাইয়ের লক্ষ্য উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন অনেকে। 15টা ক্লাব বাতিল করা হলো, বাতিল করে আবার তাদেরকে অ্যালাউ করলো, করে নমিনেশন পেপারটা নিল, নেওয়ার পরে আবার দেখলাম বাতিল করলো। তখন আই ফেল্ট দ্যাট দেয়ার ইজ সামথিং সিভিয়ারলি রং। যেটা ভিতরে আছে ওটা যেন সামনে থাকে এবং প্র্যাকটিসটা যেন আমাদের সবার একটা বছর বা একটা ইয়ার জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ক্রিকেট, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশ সবার আগে। দিনের শেষ ভাগে প্রকাশ করা হয় নতুন তালিকা। এ ক্যাটাগরিতে নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে। বিতে থেকে গেছেন 16 জন, সেখান থেকে পরিচালক হবেন 12 জন। সি ক্যাটাগরিতে লড়াই করবেন খালেদ মাসুদ ও দেবব্রত পাল। 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা করেছে। সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। নানা চড়াই উতরাই পেরিয়ে বিস্ময়ের জন্ম দিয়ে বোর্ডে ফিরতে যাচ্ছেন
সাবেক সভাপতি ফারুক আহমেদ, যিনি এগিয়ে আছেন সহ সভাপতি হওয়ার রেসে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপে 4 ম্যাচ খেলেই টি-20 র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের সেরা সাইফ হাসান 45 ধাপ এগিয়ে 36 নম্বরে এই ওপেনার। 250-তে 178 রান করেন সাইফ, গড় 45-এর কাছে। টুর্নামেন্টে 4 ম্যাচে হাঁকিয়েছেন 12টি ছক্কা। চোটের কারণে 2 ম্যাচ মিস করা লিটন নেমে গেছেন 43 নম্বরে। তানজিদ হৃদয়েরও অবনতি হয়েছে। বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ নেই মুস্তাফিজ, 2 ধাপ অবনমনে 11 নম্বরে টাইগার পেসার। এদিকে সবাইকে অবাক করে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তানের সাইম আইয়ুব। এশিয়া কাপে 4 ম্যাচে 0-তে আউট হন তিনি, তবে বল হাতে শিকার 8 উইকেট। তাতে 4 ধাপ এগিয়ে চূড়ায় উঠে গেছেন। নারী ওডিআই বিশ্বকাপে কাল বাংলাদেশের মিশন শুরু, প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। আয়োজক ভারত, তবে হাইব্রিড মডেলে পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এজন্য বাংলাদেশের অভিযানও কলম্বো থেকে শুরু হচ্ছে। দুদলই বাছাই পর্ব উতরে এসেছে, যেখানে পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের জন্য জুৎসুই প্রস্তুতি হয়নি টাইগ্রেসদের। লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বড় মঞ্চে নিগারের দল। ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। হেড টু হেডে 16 টি-20-তে 7 জয় বাংলাদেশের পাকিস্তান জিতেছে 8 ম্যাচ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।